গুড মর্নিং স্টুডেন্টস। আজ আমরা উইংস অফ প্র্যাকটিসের 48 পৃষ্ঠার পাস্ট ইনডেফিনাইট টেন্সের ভার্বের ব্যবহার শিখব। এই অংশে তোমাদের পাস্ট ইনডেফিনাইট টেন্সে ভার্বের কীরকম কী ব্যবহার হয় সেটা আলোচনা হবে। অতীতকালে যদি কোনো কাজ ঘটে থাকে বা হয়ে থাকে এরকম বোঝালে পাস্ট ইনডেফিনাইট টেন্স হয়। অর্থাৎ বাংলা ক্রিয়ার রূপ যেখানে দেখবে হয়েছিল, বলেছিল, মেরেছিল, খেলেছিল, এগুলো থাকবে, এগুলো বুঝতে হবে পাস্ট ইনডেফিনাইট টেন্স। অর্থাৎ ধরো আমি ভাত খেয়েছিলাম, ভার্বটা কি দেখতে পাচ্ছি? খেয়েছিলাম, অর্থাৎ সাধারণ অতীতকাল। এক্ষেত্রে দেখবে সেন্টেন্সের গঠন কি হবে? প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর ভার্বের পাস্ট রূপ, তারপর অবজেক্ট এবং তারপর আদার্স অর্থাৎ অন্যান্য। ঠিক এইভাবেই আমরা ওয়ার্কশিটের যে শূন্যস্থানগুলো আছে সেই প্রতিটা শূন্যস্থান ভার্বের পাস্ট রূপ ব্যবহার করে পূরণ করব। অর্থাৎ ধরো আই ড্যাশ রাইস, এখানে ইট এবং এট আছে, অর্থাৎ এখানে ইট মানে খাওয়া আর এট মানে খেয়েছিল বা খেয়েছিলাম, অর্থাৎ ভার্বের পাস্ট রূপ ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে ভার্বের পাস্ট রূপ হচ্ছে এট, তাহলে কি হবে? আই এট রাইস। ঠিক একইভাবে পরেরগুলো তোমরা বইয়ে করে রাখবে, হোমওয়ার্কের ছবি গ্রুপে দিয়ে দেওয়া হবে।